দুনিয়ার মধ্যে যারা বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিক সায়েন্স জানে, বিজ্ঞান জানে, তাদের দাবি হচ্ছে মানুষ বিজ্ঞান জানে, মানুষ 150, 200, 250 তলা পর্যন্ত টাওয়ার বানাইতে পারে, লোহাকে বিমান বানাই আকাশে উড়াইতে পারে, লোহাকে জাহাজ বানাই পানিতে চলতে পারে, চালাইতে পারে। মানুষ কম্পিউটার, ল্যাপটপ আবিষ্কার করে, মোবাইল আবিষ্কার করে, এবং কি চাঁদের দেশে যাওয়ার জন্য রকেট পর্যন্ত মানুষ আবিষ্কার করেছে, বানাইছে। এই জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। এই কাজ অন্য কোনো জাতি, অন্য কোনো মাখলুক করতে পারে নাই, একমাত্র মানুষ ছাড়া। কিন্তু কোরআন শরীফ বলতেছে অন্য কথা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। ফিল বাররি ওয়াল বাহরি, স্থলপথে জলপথে আমি বনি আদমকে সম্মানিত করেছি। সাগরের মধ্যে কত বড় বড় তিমি মাছ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, বড় প্রাণী নীল তিমি আছে, হাঙ্গর মাছ আছে। তারা সৃষ্টির সেরা নয়, মানুষ সৃষ্টির সেরা জাতি। জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, লায়ন আছে, সিংহ আছে, বড় বড় হাতি আছে। তারাও সৃষ্টির সেরা নয়, তারা সৃষ্টির সেরা জীব নয়। মানুষ তাদের তুলনায় বেশি সম্মানিত, সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। কি কারণে? কি কারণে? কোরআন শরীফ বলতেছে, মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, মানুষ যদি বিজ্ঞানের কারণে, সায়েন্সের কারণে যদি সৃষ্টির সেরা হয়, সৃষ্টির সেরা জীব হয়, তাহলে বাবুই পাখি আছে না, বাবুই পাখি, এরাও বড় বৈজ্ঞানিক। এরা মানুষের চেয়ে বেশি সায়েন্স জানে, বিজ্ঞান জানে। তাফসীরের মধ্যে উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে এমন ভাবে, বাবুই পাখি তাল গাছের মধ্যে, তাল গাছে এমন সুন্দর করে লতা দিয়ে, খের দিয়ে, ঘাস দিয়ে এমন সুন্দর করে নকশা করে করে কিছু বাসা বানায়। কিছু বাসা তাল গাছের মধ্যে, আকাশের মধ্যে, শূন্যের মধ্যে বানায়। ওই বাসার ভিতরে গোল গোল ডিম পরিমাণ পরিমাণ ডাইনিং রুম আছে, ড্রেসিং রুম আছে, বেডরুম আছে। কি সুন্দর সেখানে রুমওয়ালা আছে। ও মুসলমান, মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, চীন, জাপান, আমেরিকার বৈজ্ঞানিকদেরকে যদি মৃত্যু পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, আলটিমেটাম দেওয়া হয়, মৃত্যু পর্যন্ত তারা বাবুই পাখির মতো এত সুন্দর নকশা দিয়ে, এত সুন্দর বিজ্ঞান দিয়ে একটা বাসা বানাইতে পারবে না। ঠিক না বেটি? তাহলে বিজ্ঞানের কারণে যদি মানুষ সৃষ্টির সেরা জীব হয়, বাবুই পাখি বলবে আমরাও সৃষ্টির সেরা জীব, আমরাও বিজ্ঞান জানি, আমরাও সায়েন্স জানি। আমরা যে বাসা বানাই তাল গাছে, এটা তোমাদের দ্বারা, মানুষের দ্বারা সম্ভব নয়। অতএব কোরআন বলতেছে বৈজ্ঞানিকদের দাবি মিথ্যা। এই বিজ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সেরা নয়। আরেকটা গ্রুপ আছে, রাজনীতি করে, রাজনীতিবিদ, পলিটিক্স করে। এদের দাবি হচ্ছে পলিটিক্স করার কারণে, রাজনীতি করার কারণে মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, সম্মানিত জীব। কিন্তু কোরআন শরীফ বলতেছে ভিন্ন কথা। মানুষ যদি সৃষ্টির সেরা জীব রাজনীতির কারণে হয়, মানুষ ব্যতীত পলিটিক্স করে, রাজনীতি করে আরো একটা প্রাণী আছে,
কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল অর্থ হচ্ছে মৌমাছি। মৌমাছিরা মধু পোকা পর্যন্ত পলিটিক্স করে, রাজনীতি করে। সুবহানাল্লাহ। শুধু মানুষ রাজনীতি করে, সংবিধান আবিষ্কার করে, শুধু মানুষ পলিটিক্স জানে এমনটা নয়। মৌমাছি মানুষের চেয়ে স্বচ্ছ সুন্দর রাজনীতি করে, পলিটিক্স করে। এদের সংসদ ভবন আছে, এদের মন্ত্রী আছে, এদের এমপি আছে, এদের রাজা আছে, এদের রানী আছে। তাফসীরের কোরআনের মধ্যে সব আছে, সব। এদের অনেক আইন ডিসিপ্লিন আছে। তার মধ্যে একটা আইন হচ্ছে মৌমাছির বাসা থেকে যখন মৌমাছি বের হবে, ফুল থেকে, পবিত্র জায়গা থেকে, ফুল থেকে মধু সংগ্রহ করবে। বিকেল বেলায় মৌমাছি বাসায় প্রবেশ করার সময় বাসার গেটে, এখানে আর্মি আছে, সেনাবাহিনী চেক করবে। প্রত্যেক মধু পোকাকে, মৌমাছিকে চেক করবে কি পবিত্র জায়গায়, ফুলের কলিতে, ফুলের মধ্যে বসেছ নাকি দুর্গন্ধ নাপাক জায়গায় বসেছ, এটা পরীক্ষা হবে। তারপর প্রবেশ করতে দিবে। যে এটা আইন, এটা ল, এটা তাদের ল, আইন, সংবিধান। যদি কোনো মৌমাছি ধরা পড়ে দুর্গন্ধ, কোন মৌমাছির শরীরে যদি দুর্গন্ধ ধরা পড়ে, সে নাপাক জায়গায় বসছে, সে সংবিধান মানে নাই, সে আইন ভঙ্গ করেছে, কোন ঘুষ সেখানে চলবে না, কোন রকমের স্বজন প্রীতি সেখানে চলবে না, মৃত্যুদণ্ড দিবেই দিবে। এই জন্য বিভিন্ন জঙ্গলে মৌমাছির বাসার তলে, বাসার নিচে মাটিতে দেখবেন হাজার হাজার মধু পোকা মরা মরা পড়ে আছে। এদেরকে কোনো মানুষে যায় ডিল মারে নাই। এই জঙ্গলে, গহীন জঙ্গলে গিয়ে কেউ এখানে ডিল মারে নাই। ওই আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, ল অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোনো ঘুষ চলে নাই, কোনো স্বজন প্রীতি চলে নাই। মানুষের মধ্যে তো মার্ডার কেসের আসামি পর্যন্ত ঘুষ দিলে বাঁচে যায়, খুনি পর্যন্ত ঘুষের মাধ্যমে বেঁচে যায়, কিন্তু মধু পোকারে কেন এটা চলবে না? ও মুসলমান, মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন পলিটিক্স করার কারণে, রাজনীতি করার কারণে মানুষ যদি সৃষ্টির সারা জীব হয়, তাহলে মৌমাছি, মধু পোকা যারা আছে তারা বলবে তোমাদের চেয়ে আমরা আরো স্বচ্ছ রাজনীতি বুঝি, তোমাদের চেয়ে আমরা আরো সুন্দর রাজনীতি করি। অতএব তোমরা যদি রাজনীতির কারণে সেরা জীব হও, আমরা মৌমাছিরও সেরা জীব দাবি করবে তারাও। তাই কোরআন শরীফ বলতেছে, মুফাসসিরিনে কেরামগণ বলতেছে, রাজনীতির কারণে মানুষ সৃষ্টির সেরা নয়, বিজ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সেরা নয়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আরেকটা গ্রুপ আছে, ডাক্তার, মেডিকেল সায়েন্স, মেডিকেলের বিজ্ঞান তারা পড়েছে। তাদের দাবি হচ্ছে একটা মানুষ মৃত্যু পদযাত্রী, মরে যাচ্ছে, এমন সময় চিকিৎসার উসিলায় ডাক্তারেরা তাকে জীবিত করতে পারে, সুস্থ করতে পারে। এই উসিলায় সে বেঁচে যায়, হায়াত পায়। অতএব বুঝা গেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের কারণে, চিকিৎসার কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। নাউজুবিল্লাহ বলে। কোরআন শরীফ বলতেছে নয়, এই দাবিও মিথ্যা, ডাক্তারদের দাবিও মিথ্যা। চিকিৎসার কারণে মানুষ সৃষ্টির সারা জীব যদি হয়, বনের কিছু বানর আছে, বানর দুষ্টুমি করে যে কিছু বানর আছে, চিড়িয়াখানার মধ্যে আপনারা দেখছেন কিছু বানর, দুষ্ট টাইপের বানর আছে। এই বানরেরাও বড় বড় MBBS, এই বানরেরাও বড় বড় LMF ডাক্তার, এই বানরও বড় বড় চিকিৎসক। তাফসীরের মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, এমন ভাবে দেখেন, শোনেন। পাহাড়ের পাদদেশে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর ছাদের উপরে মানুষ বিভিন্ন জিনিস শুকাইতে দিত।
বিল্ডিং এর মানুষ বিভিন্ন খানার জিনিস, খাবারের জিনিস শুকাইতে দিত, কাপড় শুকাইতে দিত। ওই জঙ্গল থেকে, পাহাড় থেকে ছাদের উপরে এসে বানরেরা খাবারগুলো খেয়ে ফেলতো, কাপড়গুলো ছিঁড়ে ফেলতো, সব জিনিসপত্র এলোমেলো করে ফেলতো, সব এলোমেলো করে ফেলতো। বানরেরা দুষ্ট। এবার বিল্ডিং এর মালিকেরা পরামর্শ করলো যে বানরের দুষ্টুমি এত বেড়ে গেছে, আমরা বিরক্ত, এদেরকে মারার করতে হবে, সব বানরকে হত্যা করতে হবে। কিভাবে করবে, কিভাবে মারবে বানরগুলোকে? আগামীকালকে আমরা ছাদের উপরে পাউরুটি দিব, পাউরুটি ছাদের উপরে, পাউরুটির মধ্যে বিষ মেখে দেব, বিষ। ওই বিষ যুক্ত পাউরুটি খাইলে সব বানর অটোমেটিক মরে যাবে। আগামীকাল পাউরুটির মধ্যে বিষ মেখে ছাদের উপরে দিছে। ছাদের পাশেই, বিল্ডিং এর পাশেই জঙ্গল, পাহাড়। বানরেরা সবাই আসছে, কি খুশি। প্রতিদিন আমাকে মানুষ ডিল মারে, প্রতিদিন আমাদেরকে মানুষেরা তাড়ায় দেয়, দৌড়ায় দেয়। আজকে এত সুন্দর আপ্যায়ন, মেহমানদারি, খুব খুশি। সবাই খুশি হয়ে বানরেরা পাউরুটি মুখে দিবে। এমন টাইমের মধ্যে বানরের লিডার, নেতা শ্রদ্ধারে বলতেছে, স্টপ ইউর মাউথ, তোমাদের গাল বন্ধ করো। এখানে কোনো রহস্য আছে, এখানে কোনো রহস্য আছে। প্রতিদিন আমাদেরকে ইট মারে, ডিল মারে মানুষেরা, আর আজকে এত সুন্দর মেহমানদারি, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সবাই আমার সাথে জঙ্গলে চলো। জঙ্গলে গেছে। কিছুক্ষণ পরে আসছে ছাদের উপর, বিল্ডিং এর উপরে। দেখা গেল প্রত্যেকটা বানরের মুখে এক টুকরা, এক টুকরা গাছের লতা, গাছের লতা, টুকরা টুকরা। এবার বানরের শ্রদ্ধারা বলতেছে, খানা শুরু করো, পাউরুটি খানা আরম্ভ করো। তো সিরের কিতাবের মধ্যে লিখতেছে, এই বানরেরা ওই বিষ যুক্ত পাউরুটি খাচ্ছে, এক পাশে মুখের, আরেক পাশে ওই লতা চাবায়, এক পাশে লতা চাবায়, আরেক পাশে ওই বিষওয়ালা পাউরুটি খায়। তাহলে যেই বিষ খেলে মানুষ পর্যন্ত মারা যায়, এই বিষ খেয়ে বানরেরা পর্যন্ত বাঁচতে পারে কিভাবে? ওই লতা, যেই লতা মুখের ভিতরে দিয়েছে, সাথে সাথে লতাইয়ে ওই বিষকে পানি পানি করে ফেলতেছে। ওই বিষ আর আক্রান্ত করতে পারতেছে না, নগদে নগদে ওই লতাইয়ে বিষকে পানি পানি করে ফেলতেছে। ও মুসলমান, বুঝে গেল যেই বিষ খেলে মানুষ মারা যায়, সেই বিষ খেয়ে বাঁচা যায় কার উসিলায়? ওই এমবিবিএস বানরের উসিলায়, এমবিবিএস বানরের চিকিৎসায়। বুঝে গেল বানরেরও বড় বড় এমবিবিএস, বড় বড় ডাক্তার, বড় বড় এলএমএফ বানরেরা এই লতা দিয়ে ট্যাবলেট বানাচ্ছে, এই লতা দিয়ে মানুষ ক্যাপসুল বানাচ্ছে, এই লতা দিয়ে মানুষ সিরাপ বানাচ্ছে, এই লতা দিয়ে মানুষ মেডিসিন, ওষুধ বানাচ্ছে। অথচ লতা এটা তো ওই বানর ডাক্তারেরা অনেক আগে বের করে ফেলছে, অনেক আগে বের করে ফেলছে জঙ্গল থেকে। তাহলে চিকিৎসার কারণে মানুষ সৃষ্টির সারা নয়, রাজনীতির কারণে মানুষ সৃষ্টির সারা নয়, এবং কি এই এই বিজ্ঞানের, সায়েন্সের কারণে মানুষ সৃষ্টির সারা নয়। মানুষ সৃষ্টির সারা হওয়ার, সম্মানী হওয়ার, ইজ্জতি হওয়ার একটা কারণ কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলে কি? কোরআন শরীফ, কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। ফিল বাররি ওয়াল বাহরি, স্থল পথেও জলপথেও বনি আদমকে, মানব জাতিকে আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানিয়েছি একমাত্র কোরআন শরীফের উসিলায়। কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে মানুষ সম্মানিত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ওহে আমার নবী, এই কোরআন মজিদ আমি যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় কম্পন হয়ে যেত, কম্পিত হয়ে যেত। এই কোরআন শরীফ
মজিদ আমি সমুদ্রকে নাজিল করি নাই, অথচ সমুদ্র মানুষের চেয়ে শক্তিশালী। এই কোরআন মজিদ আমি বাতাসকে নাজিল করি নাই, অথচ বাতাস মানুষের চেয়ে বড় শক্তিশালী। এই কোরআন শরীফ আমি আগুনকে পর্যন্ত দিই নাই, অথচ আগুন মানুষের চেয়ে বড় শক্তিশালী। এই কোরআন মজিদ আমি পাহাড়ের উপর নাজিল করি নাই, অথচ পাহাড় মানুষের চেয়ে বড় শক্তিশালী। আমি নির্বাচিত করেছি কোরআন শরীফ নাজিল করার জন্য বনি আদমকে। বলেন না সুবহানাল্লাহ।